জান্নাতে যেতে গেলে তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এবার রোজা না রাখলে কি শাস্তি দেবে? হে আমার মা, এই হাদিসটা না শুনে কেউ যাবেন না। রোজা না রাখলে কি আযাব হবে, কি গুনাহ হবে, কি শাস্তি হবে। হাদিসের রাবী হযরতে আবু উমামা তিনি বর্ণনা করছেন, নবীজি বলেছেন, শোনো, আমি একদিন স্বপ্নে দেখলাম। হে আমার যুবক ভাই, আপনার পা ধরে বলে হাদিসটা শুনেন। নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন। আমার দিকে দেখেন, দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলো চলো চলো, জাহান্নাম দেখতে চলো, আপনাকে জাহান্নাম দেখানো হবে, চলো। নবীজি বললেন, এত উপরে জাহান্নাম দেখতে আমি কি করে যাব, আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে চিন্তা করবেন না। নবীজি জাহান্নাম দেখতে গেলেন, ফেরেশতা নিয়ে গেলেন। যেতে 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 জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ, কারা যেন কান্নাকাটি করেছে, আর্তনাদ করেছে, বাঁচাও বাঁচাও বলে কান্দে। নবীজি কান্নার আওয়াজ শুনে থাকতে না পেরে বললেন, জিবরাইল, তুমি বলো, মান হাউলাই, কেন কেন জাহান্নামে এরা কান্নাকাটি করেছে কেন? মান হাউলাই, এরা কারা, এদের পরিচয় কি বলো? তারা বাঁচাও বাঁচাও বলে কাঁদছে কেন? জিবরাইল বলেন, নবী গো, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি জাহান্নাম দেখতে চললাম, আরো আগিয়ে গেলাম। যেতে 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 দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা আছে, আর তাদের মাথা, তাদের মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, পা গুলো আকাশের দিকে, মাথা মাটির দিকে উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, ওদের গালগুলো নাক দিয়ে চুইয়ে চুইয়ে মাটিতে রক্ত পড়ছে, আর তাদের পা আকাশের দিকে। নবী থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কেন 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 জাহান্নামে তাদের এই শাস্তি দেওয়া হয় কেন, এদের অপরাধ কি? জিবরাইল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে রে। ওরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। বেরোজাদার আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। এই জন্য দেখবেন
আমাদের সমাজে আমাদের এলাকাতে দেখবেন যখন রমজান মাস শুরু হয় কিছু কিছু লোকের নতুন করে রোগও শুরু হয়। ঠিক বলছি তো ভাই? যেই রমজান মাস শুরু হয়েছে নতুন নতুন নাটক, ধোকাবাজ। এটা মুলি সাহেব বলছে যে তুই রোজা রাখিস নি, চা দোকানে বসে আছে। বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস, পেটে যে গ্যাস হয়েছে পক পক করে চা টানছে। গ্যাস ভালো হওয়ার ওষুধ নাকি ওটা? আমি গাড়ি কিনতে গেছি কলকাতাতে বারাসাতে, এটা সত্য কথা। মমতাজুল ভাই ছিল আমাদের, মমতাজুল ইরফানি বক্তা, ওদের বারাসাতে গেলাম, ও নিজে ছিল, ওরই ঘটনা বলছি। একদম সকালে চলে গেছি, এটা 4 বছর আগেকার কথা। তো শোরুমটা খুললো, আমরা যাওয়ার পরেই খুললো। এবার যে অনার যে দেখাচ্ছে আমাদের গাড়ি, সকাল টাইম গাড়ি দেখিয়েছে, দামদার মিলছে না। আমার গাড়িটা কিনছিলাম, মমতাজুল নিজে দেখে দিচ্ছিল, তো বন্ধু মানুষ। এবার গাড়ি চয়েস হয়েছে, দামদারে মিলছে না। তা মমতাজুল তখন বলছে যে এই গাড়ি দিবেন না না দিবেন এটা আপনার ব্যাপার। এই যে ডাব এসছে, ডাব বিক্রি করতে সকাল সকাল একদিন এসছে, বলছে ভাই দুটো ডাব খেলেন তো। আরে গাড়ি না দিবেন দেন, ডাব তো। কইছে পেটে খুব গ্যাস, খাবো না। তার 3 মিনিট আগে পক পক করে 2টা সিগারেট টানছে। তখন মমতাজুল বলছে ও ভালো জিনিসটা পেটে হজম হবে না, যেটা খেতে হবে না ওটা পক পক করে 2টা একসঙ্গে মেরে দিলে। তা আমাদের মুসলমানদের রোগ হয়েছে, রোগ মুরিচিকা পড়েছে। রমজান মাসে বলছে গ্যাস, আর সারাদিন চা দোকানে চকচক করে পক পক করে চা টানছে। এরকম আছে না নাই বলে? এদিকে দেখেন রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ যতটি কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলছি। আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। কেউ যদি, এদিকে দেখেন নবীজি বললেন, হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যদি আল্লাহর জন্য একটা রোজা রাখে, একদিন রোজা রাখে, কি রোজাদার, তোমার কপাল কত ভালো। নবীজি বলছেন এই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। মানে লোকটা জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। যেটা হাদিস পড়েছি, বাপ ও বাপ উঠিয়েন না গো, আহারে একটা করে উঠলে একটা করে উঠে যাবেন তো লাস্টে কেউ না। আপনারা আচ্ছা আধা ঘন্টা টাইম বসবেন না আপনারা? ভাই উঠিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় ওই মাঝখান থেকে একটা একটা করে উঠবেন। আপনি বুঝেন না, আমি আপনাদেরকে বলিনি এই কথা, এখন বলছি। মৌলানা সাহেব জানেন, দেখেন আমি বিকাল একটা সন্ধ্যা অবধি একটা জালসা করে এলাম, 2.5 ঘন্টা। আমি ক্লান্ত নয়, আপনি বলবেন যে আপনি পারছেন না, আমি 2.5 ঘন্টাও বকতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনি ধৈর্য ধরছেন না কেন? এই চেয়ারে যখন বসবেন তখন বুঝবেন যে একটা লোক উঠে যায় তো কতটা ধাক্কা লাগে, উঠবেন না। আধা ঘন্টা টাইম বসেন ইনশাআল্লাহ। বলেন একবার, সবটি লোক বলেন। যে হাদিসটা পড়েছে, আমার তো বক্তব্য শেষ হয়নি রে বাবা, গাদা গাদা হাদিস আছে। হ্যাঁ বাপ রে, জি ইনশাআল্লাহ বসেন, উঠিয়েন না, একটা লোক উঠবেন না, ওই বসেন ইনশাআল্লাহ। জি হাদিসের ভিতরে এদিকে দেখেন, এদিকে দেখেন, মান সামা